नमस्कार बंधुरा एगेन वेलकाम हमारे यूट्यूब चैनले आशा करी तुम्हारा सकलेई भालो आछो भालो थाकते होबे। आज के रेलवे क्योंकि एक बड़ो अपडेट पावा गेछे तुम्हादेर काछे, तोमरा अनेके जेने गेछो अलरेडी। तार आगे बोलबो जारा नतून आछो चैनलटी नतून देखछो, रेलेर समस्त खबर, राज्य सरकारेर कोनो खबर, चाकरिर खबर, गुरुत्वपूर्ण खबर तोमरा पेये जाबे। चैनलटी अवश्यई सबस्क्राइब करो और बंधुदेर एकटु शेयार करो। चलो आरपिएफ निये कथा बोलबो। अनेक दिन धरे आरपिएफे प्राय 1-1.5 বছর ধরে কত আরপিএফের রিক্রুটমেন্ট পাবলিশড হবে কিন্তু 2024 সালে কিন্তু সামনে কিন্তু তোমরা জানো লোকসভা ভোট, একটা বড় ভাইটাল অনেক রিক্রুটমেন্ট পাবলিশড হতে চলেছে, তার মধ্যে আরপিএফ অন্যতম। আরপিএফে কিন্তু অনেক প্রোটেকশন বা যেহেতু রেলওয়ে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল নেবে অনলাইন ভ্যাকান্সি, ঠিক আছে। 24 সালে জানুয়ারি মাসেই শুরু হচ্ছে। চলো দেখবো কী আছে বিজ্ঞপ্তিতে। দেখতে পাচ্ছ এটা অর্গানাইজেশন রেলওয়ে প্রোটেকশন ফোর্সে টোটাল ভ্যাকান্সি কিন্তু আছে 12,476টা, কিন্তু এটা মানে বুঝতে পারছো 10 এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট যোগ্যতা হলে তারা যোগ্য হবে। সিলেকশন প্রসেস রিটেন এক্সাম হবে, পিএসটি আর আছে পিআই, তারপরে দৌড় হবে মানে মাঠে, মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে ডিবি মেডিকেল। অ্যাপ্লাই কিন্তু সে জানুয়ারি মাসেই শুরু হচ্ছে আর এবং লাস্ট মানে তোমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে, ঠিক আছে। এবারে টোটাল রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 12,000 প্লাস পোস্ট মেল ফিমেল থাকবে। কনস্টেবলে কিন্তু 9,000 সিট আছে এবং সাব ইন্সপেক্টরে কিন্তু 3,000, কনস্টেবলে 9,000 আছে সরি, আর হচ্ছে সাব ইন্সপেক্টরে কিন্তু আছে 3,000 ভ্যাকান্সি। তোমরা জানো রেলের কনস্টেবল উইথ সাব ইন্সপেক্টর একটা মানে সবথেকে ভালো জব। চলো এবার দেখবো কী কী ক্রাইটেরিয়া আছে। ক্যান্ডিডেটের বয়স হতে হবে 18 থেকে 25 বছর, কনস্টেবলের ক্ষেত্রে 20 থেকে 25, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে হবে জুলাই 2024-এর এজ অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা হতে হবে। এজ রিল্যাক্সেশনে 5 বছর এসটিরা সুযোগ পাবে আর 3 বছর ওবিসিরা। দেখতে পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্ট কিন্তু হবে ইউআর দের ক্ষেত্রে হাইট হতে হবে যারা আছো 165, এসসিদের ক্ষেত্রে কিন্তু 160, ফিমেলদের কিছু 52, মানে ইউআর দেখে 57, যারা মানে ফিমেল আছে তাদের কিন্তু, আর এসসি কিন্তু 52, আর ওরা গোর্খা আর অন্যান্য ক্যাটাগরি যারা 163, ঠিক আছে। হাইট অনুযায়ী তোমরা কিন্তু ওয়েট থাকতে হবে, এটা অবশ্যই। আর কনস্টেবলের ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার দৌড় হবে এবং 800 মিটার রান হবে। এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ডে। লং জাম্প 14 ফিট হবে আর হাই জাম্প 4 ফিট, আর মেয়েদের ক্ষেত্রে লং জাম্প হবে 9 ফিট এবং 3 ফিট হচ্ছে হাই জাম্প। এবং দেখতে পাচ্ছ এই ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রেও তোমাদের ওয়েট এবং হাইট ঠিক থাকতে হবে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু সাব ইন্সপেক্টর যারা মেল আছে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড় কমপ্লিট করতে হবে। 12 মিটার লং জাম্প আছে এবং হাই জাম্প 3 ফুট 9 ইঞ্চি মানে হাই জাম্প দিতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু দৌড় 800 মিটার দৌড়তে হবে 4 মিনিটে, 9 ফুট লং জাম্প এবং 3 ফিট হাই জাম্প। এবার সিলেবাসটা দেখে নাও কী কী সিলেবাস আছে। জেনারেল অ্যাওয়ারনেসে 50 নাম্বার থাকবে, 50টা কোশ্চেন থাকবে। অ্যারিথমেটিকে 35 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিংয়ে 35 নাম্বার থাকবে, 35টা কোশ্চেন। এটা 1/3 করে কাটা যাবে, মানে 3টে প্রশ্নের জন্য যদি ভুল হয় তাহলে 1 নাম্বার কাটা যাবে। আর কনস্টেবলের দেখতে পাচ্ছ পে স্কেল 21,700 থেকে, আর সাব ইন্সপেক্টর 35,400, অনেক লেভেল 6-এ, ঠিক আছে। আরও সুবিধা রয়েছে তোমার ডিএ, তোমরা জানো অনেক পাওয়া দেয় কেন্দ্রীয় সরকারে। সো এটা মানে ভালো চাকরি, তোমরা অবশ্যই করো। এবং দেখতে পাচ্ছ সিলেকশন কম্পিউটার বেস টেস্ট হবে, পিইটি, ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল। অ্যাপ্লিকেশান ফিস জন্য লাগবে এসসিদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, এসসি এসটি ওবিসি পিডাব্লিউ, আর অল ক্যাটাগরি কিন্তু 100 টাকা করে লাগবে, ঠিক আছে। তোমরা চ্যানেলের সাথে যুক্ত থেকো, তোমরা অবশ্যই জেনে যাবে কবে বেরোচ্ছে, ঠিক আছে। তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে রেলের, খুব তাড়াতাড়ি পাবলিশ হতে চলেছে। এটাই ছিল গুরুত্বপূর্ণ খবর। চ্যানেলটির সাথে যুক্ত থেকো, সকলে ভালোবাসা দরকার এগিয়ে চলার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বাই।